আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে, কারণ আমরা প্রথমবারে পরীক্ষা দিতে পারি নাই, তবে আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেবো, মানে আমাদের সামনে পূরণ করার জন্য একটা সুযোগ পাইছি, তাহলে তো আমাদের খুশি অবশ্যই লাগবে। হ্যাঁ অবশ্যই ওদের কঠোর শাস্তি চাই, মানে চাই মানে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে মানে কঠোর শাস্তি দেওয়া হোক। আগে তাদের জিজ্ঞেস করতে হবে, তো মানে তদন্ত করতে হবে, তদন্ত করে দেখতে হবে কে দোষী আর কে নির্দোষ। দোষীদের শাস্তি দেওয়া হোক, আর যারা নির্দোষ তাদেরকে মানে বাহির করে দেওয়া হোক, এটা চাই। সবার প্রতি আমাদের জন্য সবাই চেষ্টা করছে, বিশেষ করে মহোদয়, শিক্ষা অফিসার এবং আপনারাও সবাই চেষ্টা করছে। তারা আমাদের সাথে এরকম করছে, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। আলহামদুলিল্লাহ, মানে যতটুকু শুনতে পেলাম আমি সকালে, আমি ওদের বাসায় গেলাম, তারপর ওদেরকে সবাই এখানে আসলাম, কেন্দ্রে উঠে কাটিয়ে দিলাম। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া করেন, আমাদের প্রস্তুতি অনেক ভালো, শুধু দোয়া করলে হবে, আমরা ভালো রেজাল্ট করবো। যারা এরকম শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে খেলেছে ওদের প্রতি মানে সর্বোচ্চ শাস্তি কামনা করি, যেন এই কাজ কোনোদিন আর না করে। ওদের প্রতি স্কুল পরিচালনা কমিটি যে হারে জুলুম করছে, আমার জানা মতে এদের আইনের আওতায় আনা দরকার। তারা যদি একটা স্টুডেন্টের প্রতি যদি মাসিক যদি 4,000-এর উপর যদি টাকা নেই, তাহলে তারা কিভাবে বাঁচবে? ধরেন আপনার নুন আনতে পান্তা পোড়ার মতো অবস্থা হয়েছিল তাদের জন্য। আর তাদের যদি ভবিষ্যতেও যদি আরেকটা বছর যদি গ্যাপ যেত, তাদের তো আপনাদের আরো ক্ষতি হতো আমার দৃষ্টিতে। চিকিৎসকদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। খুশিতে আত্মহারা সবাই, এলাকাবাসী থেকে শুরু করে আমরা সবাই অনেক বেশি খুশি। আসলে আপনার বাচ্চাদের বলতে 13 জনের মধ্যে 3 জন হচ্ছে ছেলে আর 10 জন মেয়ে। আমাদের গ্রামের একটা ট্র্যাডিশনাল আপনার একটা সিস্টেম আছে, গ্রামের মেয়েরা আপনার 10 জনের মধ্যে মিনিমাম 6-7 জন জড়ে যেত, কারো বিয়ে হয়ে যেত, একজনেই সবচেয়ে বেশি ভূমিকা হতে সাদ্দাম, আর সবাই নির্দোষ, সবাই নির্দোষ। সাদ্দামের জন্য আজকে এ পর্যন্ত আসা। কি শাস্তি চান? শাস্তি বলতে আসলে যেটা আইনিভাবে, আইনি প্রক্রিয়া যেটা হয় আর কি, আমি চাই ভবিষ্যতে যাতে এরকম প্রতারণা না করার মতো এরকম দৃষ্টান্তমূলক শাস্তি চাইব। আমরা এদের পরীক্ষা গতকালকে খবর পেয়েছি, যারা পরীক্ষা দিতে পারতেছে, আজকে দেখলাম, খুব ভালো লাগছে শুনে। একজন অভিভাবক হিসেবে খুব ভালো লাগছে। আমি একজন মরিচা সুবিধা ম্যানেজিং কমিটির সাবেক মেম্বারও, তো সবকিছু মিলিয়ে খুব বেশি ভালো লাগছে। মেয়েদের এই ছাত্রছাত্রীদের জীবনটা তো 60 বছর শেষ হয়ে যেত, তো এদের পিছনে এই পরীক্ষা দেওয়ার দিতে পারার পিছনে যাদের অবদান ছিল, যারা চেষ্টা করছেন, আমরা এখানে অনেকের নাম শুনছি। সবাইকে আমাদের অভিভাবকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে এখন অনেকেই এটা কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে বলতেছে, মানে ব্যবসা বাণিজ্য হিসেবে চিন্তা ভাবনা করতেছে ব্যবসা করার জন্য। কারণ ব্যাঙের ছাতার মতো স্কুল হয়ে গেছে, যেটা বলতে গেলে। আমাদের আগে তো স্কুল ছিল, আমাদের রত্না হাই স্কুল, এইটা আমাদের মরিচা উচ্চ বিদ্যালয়, সোনারপাড়া, ভারুকিয়া, ওকিয়া হাই স্কুল, ব্যাকেন্সি, এইভাবে অনেক স্কুল ছিল। কিন্তু এখন দেখেন প্রায় জায়গায় প্রায় 7-8টা করে স্কুল হয়ে গেছে। তো এই জন্য ওদের নিবন্ধিত স্কুলগুলো নিবন্ধিত নয়, এই জন্য তারা কি করতে পারতেছে না। আজকের এই মানে এদের এই করুণ অবস্থার পেছনে হচ্ছে এটাই দায়ী। আমাদের ব্যাঙ্গার ছাতার মতো স্কুল করার প্রয়োজন নেই। যেটা স্কুল আছে আমরা করবো, যদি নিবন্ধিত হই তাহলে ঠিক আছে, যাতে আমরা পরীক্ষা দিতে পারি, অত রেজিস্ট্রেশন করতে পারি বা ফর্ম ফিল আপ করতে পারি, যাতে এরকম সমস্যা না হয়। আমার কথা হচ্ছে এইটাই। এলাকাবাসীদের মূলত হচ্ছে যে আমাদের সচেতন হতে হবে। আমরা আমার মেয়েকে কোথায় দিচ্ছি, আমার ছেলেকে কোথায় দিচ্ছি, মানে কোথায় পড়াচ্ছি, তার ভবিষ্যৎ কি, এগুলো দেখে শুনে আমরা যদি সঠিক বিদ্যাপীঠটা যদি আমরা বেছে, শিক্ষা প্রতিষ্ঠানটা বেছে আমাদের ছাত্রছাত্রীকে দিতে পারি, সন্তানদের দিতে পারি, তাহলে আমার মনে হয় এইসব ব্যাঙ্গা ছাতার মতো স্কুল আর গড়ে উঠবে না। ওরা যে প্রথম পরীক্ষা দিতে পারে নাই, একটা অদ্ভুত পরিস্থিতির কারণে সবাই জানে। আমরা আমাদের ইউনো স্যার, ডিসি স্যারের সহযোগিতায় বোর্ড থেকে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বোর্ড যথাযথভাবে ফর্ম ফিল আপ করেছে, এবং কালকে আমরা প্রস্তুতি পেয়েছি, ওদের হাতে পৌঁছে দিয়েছি। আজকে তারা পরীক্ষাটি অংশগ্রহণ করবে আর কি। যে পরীক্ষাটা চলে গেছে ওইটাও বোর্ড সিদ্ধান্ত দিবে। রেজাল্ট পদ্ধতি কেমন হবে? রেজাল্ট পদ্ধতি গতানুগতিক যেভাবে হয় ওইভাবে হবে।